আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। কৃষকের ঘরে সুখ, সমৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা অধিকাংশই নির্ভর করে ধান উৎপাদনের উপর। তবে ধান উৎপাদনে নানা ধরনের কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে থাকে। এ সম্পর্কে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আছেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। আপনার কাছে জানতে চাচ্ছি, ধান গাছের পেড়ায় মরা ডিগ ও সাদা শীষ দেখা যাচ্ছে, এটি কেন হয় এবং এই সমস্যার সমাধানে করণীয় কী? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর ও সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আসলে ধান যেমন আমাদের প্রধান ফসল, তেমনি করে মাজরাও ধানের অন্যতম প্রধান শত্রু। আমাদের কৃষক ভাই যেটা সবসময় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে মাজরা পোকা। আমরা যেটা দেখে থাকি, মাজরা পোকার কারণেই সাধারণত মরা ডিগ এবং সাদা শীষের সমস্যাটা হয়ে থাকে। সাধারণত যখন চারা টিলারিং অবস্থায় থাকে বা কুশি অবস্থা এবং যখন ফুল অবস্থা, তখনই এই সমস্যাটা দেখা যায়। আমরা যদি চারার জায়গাতে আসি, যখন চারা রোপণ হয়, রোপণের পরবর্তীতে যখন ধান গাছে কুশি ছাড়ে, তখনই মাজরা পোকার মথটি ওই পাতার মধ্যে ডিম পাড়ে এবং ডিমটি আস্তে আস্তে যখন কিরা বের হয়, কিরাগুলো তখন দেখা যায় নিচ দিকে চলে যায়, মানে পাতা দিয়ে আস্তে আস্তে নিচে চলে যায়। তখন ওই কিরাগুলো আস্তে আস্তে ওই কাণ্ডের দিকটা ছিদ্র করে উপর দিকে উঠে যায় এবং দেখা যায় উপরে ভিতরে যে শ্বাসগুলো আছে সেই শ্বাসগুলো সে খেয়ে ফেলে এবং সেই ক্ষেত্রেই দেখা যায় যে আমরা তখন দেখতে পারি যে কাণ্ডটা শুকিয়ে যাচ্ছে। এটাকে আমরা মরা ডিগ বলে থাকি। কৃষক ভাই যখন মাঠে যায়, তখন যদি সে আস্তে করে টান দেয়, তখন মরা ডিগগুলো উঠে আসে এবং পরবর্তীতে যে সমস্যাটা আমরা সম্মুখীন হই বা কৃষক যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে ফুল অবস্থায় মাজরা পোকার আক্রমণ যখন হয়, তখন দেখা যায় আস্তে আস্তে ওই সাদা ফুলটা শুকিয়ে যাচ্ছে। এই দুটোর আক্রমণই হচ্ছে আমাদের মাজরা পোকার কারণে। খুব সুন্দর বলছেন। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই মাজরা পোকা দমনে আমাদের করণীয় কি? আসলে মাজরা পোকার জন্য অনেকগুলো করণীয় আছে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি IPM পদ্ধতি অনুসরণ করি, তাহলে আমরা সহজেই মাজরা পোকা দমন করতে পারি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের পদ্ধতি অনুসরণ করি, তারপর পরিমিত সার ব্যবহার করে থাকি, তারপর সারিতে যদি চারা রোপণ করি, তারপর পার্চিং পদ্ধতি যেটা অনুসরণ করা যায়, সেটার মাধ্যমে অনেকাংশে মাজরা পোকা দমন করা যায়। এছাড়া সর্বশেষ পদ্ধতি হিসেবে আমরা IPM এর যে কথা বলে থাকি সেটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে দমন করা। এখানে বাজারে অনেকগুলো অনুমোদিত বালাইনাশক আছে। আমরা সেগুলো যদি প্রয়োগ করতে চাই, যেমন সাইপারমেথ্রিন গ্রুপ আছে, তারপরে ক্লোরোপাইরিফস গ্রুপ আছে, তারপরে কার্টাপ গ্রুপ আছে, তারপরে ফিপ্রোনিল গ্রুপ আছে। এগুলোর মধ্যে যেগুলো ভালো বালাইনাশক আছে বাজারে, যেমন ভিট্টাকো আছে, সেগুলো আমরা অনুসরণ করতে পারি, বা আমরা ব্রেভো আছে, সেগুলো আমরা দমনের জন্য অনুসরণ করতে পারি। এগুলো যদি পদ্ধতি অনুসরণ করা যায়, তাহলে সহজেই মাজরা পোকা দমন করা যাবে। এছাড়াও আমাদের উপজেলা পর্যায়ে কৃষি বিভাগের পরামর্শ নিতে পারি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের সাথেও আমরা কথা বলে আমরা পরামর্শ দিতে পারি। এবং সর্বশেষ আমাদের কৃষি তথ্য সার্ভিসের যে হেল্পলাইন আছে 16123 নাম্বারে কল করে আমরা সুন্দর পরামর্শ পেতে পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমরা শুনলাম মাজরা পোকা কেন হয় এবং এটি দমনে করণীয় কী।